ইসলাম নতুন ধর্ম নয়। আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সব নবীকে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন। প্রত্যেক নবীর কালেমা আলাদা আলাদা ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সকলের এক। কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান, একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন, সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই আল্লাহকে রব মেনেছেন। আর একটি মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু খাস লোকের জন্য করেছিলেন, জিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি, রাসূল বলে জানি, নবী বলে জানি। তিনাদের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসাক, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর আত্মাকে একত্রিত করে বলেছিলেন, এই আমার পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমরা দুনিয়াতে যাবে, নিজের কালেমা পড়ানোর পর আপন আপন মুরিদকে খবর দিবে, একজন নবী আসবে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে ধর্মকে পছন্দ করেন, যে ধর্ম আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আমরা হচ্ছি ইসলামকে মাননেওয়ালা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, জৈনর বাড়ি হোক, বৌদ্ধর বাড়ি হোক, হিন্দুর বাড়ি হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তো দুনিয়ার যত মানুষ আছেন এবং ইন্তিকাল করেছেন, কিয়ামত পর্যন্ত হবে, সকলের আত্মা আল্লাহ পাককে রব মেনে মাবুদ মেনেছেন আত্মার জগতে। তো আমরা সকলেই আত্মার জগতে মুসলমান হয়ে গেছি। এই জন্য বাচ্চা যখন মায়ের পেটে থাকে মুসলমান, মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিল মুসলমান হয়ে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা ইহুদি তো নিজের সন্তানকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়। বাপ মা নাসারা নিজের সন্তানকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয়। বাপ মা হিন্দু নিজের সন্তানকে হিন্দু ধর্মের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রবেশ করে, ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা ওই সমাজে মুসলমান থাকে। কারণ আত্মার জগতে 1000টা মাবুদ নয়, মাত্র একজন হক মাবুদ, যাকে আমরা আল্লাহ বলে জানি, তিনাকে মেনেই দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। অর্থাৎ মুসলমান করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমান হয়ে আল্লাহ আমাদেরকে কবরে যেতে বলেছেন। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখ আমাদের চোখের মালিক আল্লাহ, কান আমাদের কানের মালিক আল্লাহ, জবান আমাদের জবানের মালিক আল্লাহ, হাত আমাদের হাতের মালিক আল্লাহ, পাও আমাদের পায়ের মালিক আল্লাহ। প্রত্যেকটা বডির অঙ্গ পতঙ্গ সবকিছু আমাদের, কিন্তু এর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক যদি চাই, চোখের জ্যোতি কেড়ে নিলে দেখা বন্ধ হয়ে যাবে, কানের শক্তি কেড়ে নিলে শোনা বন্ধ হয়ে যাবে, জবানের শক্তি কেড়ে নিলে বলা বন্ধ হয়ে যাবে, পায়ের শক্তি কেড়ে নিলে চলা বন্ধ হয়ে যাবে, হাতের শক্তি কেড়ে নিলে কর্ম করা বন্ধ হয়ে যাবে। সেই মহান রব্বুল আলামিন যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি সবচাইতে বেশি পাওয়ারফুল,
যিনি কোন শব্দের দ্বারাই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি যখন চাইবেন কোন শব্দের দ্বারাই সারা পৃথিবীকে ফানা করে দিবেন, সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে পাঠিয়েছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে থাকতে হবে, মুসলমান হয়েই কবরে যেতে হবে। এখন আপনাকে বলতে চাই, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যেই ব্যক্তি ইসলামকে মেনে চলে। ইসলাম ধর্ম আমাদের ভারতের মাটিতে বিভিন্ন রকমের রাজা মহারাজা ভারতের মাটিতে এসেছে। এই ভারতের মাটিতে এক সময়তে মুসলিমদের রাজ ছিল, তারপরে ব্রিটিশদের রাজ ছিল, এখন বিজেপি সরকারের রাজ এসেছে। আপনারা অনেকে শুনেছেন, তাদের অনেক নেতা, তাদের সংগঠনের অনেক লোক, আরএসএস সংগঠনের অনেক লোক, তারা বলতে চায় যে ইসলাম ধর্মের বয়স হলো 1450 বছর। ভারতের মাটিতে যত মুসলমান আছে এদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। তো এখন যত মুসলমান ভারতে বসবাস করে তারা যেন ঘর অপসি হয়ে যায়, বাড়ি ফিরে চলে আসে। অর্থাৎ বাপ দাদা হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছো, তো আবার নিজের বাড়ি হিন্দু ধর্মে ফিরে চলে এসো, ঘর অপসি করে নাও। কিন্তু আপনাকে বলতে চাই, এই বিদ্যা, এই ইলম আপনাকে জেনে রাখতে হবে। যদি এই রকম কথা কেউ বলে, এই রকম প্রশ্ন আপনার সামনে ছুড়িয়ে দেয়, তাহলে তার জবাব আপনাকে জানতে হবে। আপনাকে বলতে চাই, মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের বয়স কত? 1450 বছর। ইসলাম ধর্মের বয়স নয়। আপনি যদি ইতিহাসকে পড়েন, আল্লাহ পাকের কোরআনকে পড়েন, মহান রব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, দুনিয়াতে শুধু আমাদের নবী নয়, আমাদের নবীর পূর্বে যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, কোন নবী অন্য ধর্মের ছিলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেকটা নবী মুসলমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে মাননেওয়ালা ছিলেন, ইসলামের প্রচারকারী ছিলেন, ইসলামের নবী ছিলেন, সবাই মুসলমান ছিলেন। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার মাটিতে সর্বপ্রথম যেই মানুষের কদম পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর জান্নাতে রেখেছিলেন। মহান রব্বুল আলামিনের হিকমত, রব তাবারাক ওয়া তাআলা জান্নাতে যখন রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাতে যত ফল ফ্রুট আছে সমস্ত ফল তুমি খাও, তবে একটি ফলের নিকটে যেও না, যার নাম আমরা গেন্দুম বলে জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার স্ত্রী শয়তানের আপনার চালে এসে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে ফলটা খেলেন, আল্লাহ পাক তিনাকে জমিনে পাঠালেন। দেখেন বিরাদর ইসলাম, দুনিয়াতে মানুষ আসে, মানুষের বাপ থাকে, মানুষের মা থাকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তিনার বাবাও যদি না থাকে তবে তিনি মায়ের গর্ভে থেকে এসেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম, যিনার কোনো বাপ নাই, যিনার কোনো মা নাই, বাপ মা না থাকার কারণ হচ্ছে তিনার পূর্বে কোনো মানুষ ছিলেন না, তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ। মহান রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাম, যিনি মুসলমানের আদি পিতা, হিন্দু ভাইদের আদি পিতা, খ্রিস্টানের আদি পিতা, ইহুদির আদি পিতা, দুনিয়াতে যত রকমের লোক আছে, সারা পৃথিবীর মানুষ যত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, কবরে থাকনেওয়ালা, জমিনের উপরে থাকনেওয়ালা, প্রত্যেকটা মানুষের জড়, প্রত্যেক মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ বানিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভারতের মাটি সারানদ্বীপ নামক পাহাড়ের উপর অবতীর্ণ করেছেন। বর্তমানে যেই মাটিটাকে শ্রীলঙ্কা বলা হয়, সেই জায়গাতে অবতরণ করেছেন। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার যিনি সর্বপ্রথম মানুষ, সমস্ত ধর্ম মান্যকারীর আদি পিতা আদম আলাইহিস সালাম কোন ধর্মের লোক ছিলেন? তিনি কি ইহুদি ছিলেন? তিনি কি খ্রিস্টান ছিলেন? তিনি কি জৈন ছিলেন? না, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, দুনিয়াতে যে সর্বপ্রথম মানুষ নিজের কদম রেখেছেন আদম আলাইহিস সালাম, তিনি অন্য ধর্মের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনি ইসলাম ধর্মের ছিলেন, তিনি মুসলমান ছিলেন। তো বুঝা গেল দুনিয়াতে সর্বপ্রথম কদম মুসলমানের পড়েছে, সর্বপ্রথম মানুষ মুসলমান হলো। তো ঘের অফসি আমাদের করার প্রয়োজন নাই। ইহুদি হোক খ্রিস্টান হোক, পৃথিবীতে যারা আমাদেরকে বলতে চায় ঘের অফসি করে নাও, আমরা তাদেরকে বলতে চাই এককালীন মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পূর্বে আমাদের পূর্বপুরুষরা মক্কার মাটিতে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করেছে, আল্লাহকে ভুলে গিয়ে চন্দ্রর পূজা করেছে, আল্লাহকে ভুলে গিয়ে সূর্যের পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম জিনিসের পূজা করেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। তো আমরা নবী আসার পরে অন্য রাস্তাতে যাইনি, যেটা আমাদের পূর্বের পুরুষ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে রাস্তা নিয়ে এসেছিলেন ইসলাম, আমরা ওই ইসলামে ফিরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা মুসলমান হয়ে গেছেন, আমাদের যারা মুসলমান হয়েছি আমরা তো আমাদের পূর্বপুরুষের দিকে ফিরে গেছি। আসল ঘর অবস্থিত আমাদের হয়ে গেছে। এখন পর্যন্ত যারা ইসলামকে বুঝতে পারেনি, ইসলামকে কবুল করেনি, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করো। আর আল্লাহ পাকের কোরআন যদি তেলাওয়াত করো তো 72 জাহান্নামী ফিরকার করা অনুবাদ নয়, বারেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের করা তরজমা কানজুল ঈমানকে কিনে আল্লাহর কোরআনকে পড়ো, সারা পৃথিবী বুঝে যাবে যে ইসলাম ধর্মই হচ্ছে সত্য। কারণ ইসলাম ধর্ম নিজের হাতে মাবুদ তৈরি করে না, বরং মাবুদই ইসলাম ধর্ম তৈরি করেছেন মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, ইসলামের বয়স 1450 বছর নয়, ইসলামের বয়স 1450 বছর পুরাতন নয়। ইসলামের বয়স দুনিয়াতে যখন প্রথম মানুষের কদম পড়েছে তখন থেকে ইসলাম জমিনে চালু হয়েছে। তবে ইসলামের শেষ প্রফেট, ইসলামের শেষ পয়গম্বর, ইসলামের আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন কমবেশ 1450 বছর পূর্বে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাহলে ঘের অফসি কাদের করা প্রয়োজন? যারা আমাদেরকে বলতে চাই আমরা তো ভারতীয় মুসলমান, আদম আলাইহিস সালাম সকলের আদি পিতা, আমরা ভারতের সংবিধানকে মানি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতে কদম রেখেছেন। তো ভারত আমাদের কোন ব্যক্তির পরের জায়গা নয়, সবারই বাপের জায়গা। আর বাপের জায়গার জন্য বেটা জীবন দিতে পারে, বাপের জায়গা ছাড়তে পারে না। তো ভারতের যারা বলতে চায় ঘের অফসি করে নাও, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, শুনো, ভারতের মাটিতে আমরা কিরায়াদার নয়, এই জমিনে আমাদের বাবা কদম রেখেছেন, আমাদের বাপের জমি হলো ভারত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাপের জমি থেকে কি সন্তানকে ভাগতে বলা মানে এর চাইতে মূর্খতা কিছু হতে পারে? এর চাইতে বেশি বড় জাহালত কিছু হতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র পুরাতন ধর্ম। ইসলাম নতুন ধর্ম নয়। আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সব নবীকে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন। প্রত্যেক নবীর কালেমা আলাদা আলাদা ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সকলের এক। কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান, একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন, সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? সবাই আল্লাহকে রব মেনেছেন। আর একটি মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু খাস লোকের জন্য করেছিলেন, জিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি, রাসূল বলে জানি, নবী বলে জানি। তিনাদের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসাক, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর আত্মাকে একত্রিত করে বলেছিলেন, এই আমার পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমরা দুনিয়াতে যাবে, নিজের কালেমা পড়ানোর পর আপন আপন মুরিদকে খবর দিবে একজন নবী আসবে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নবীকে যদি সৃষ্টি না করা হতো আদমের নবুয়ত